हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। হরে কৃষ্ণা। সকলে আশা করি ভালো আছেন, সুস্থ আছেন এবং বর্ষার দিনে, বৃষ্টির দিনে আনন্দে আছেন। তো আমরা এই বর্ষাকালে বিভিন্ন অনুষ্ঠান চলছে, তার বর্ষার মধ্যেও চলছে রথযাত্রা আদি অনুষ্ঠান চলছে, সামনে জন্মাষ্টমী আসছে। তো আরেকটি বিশেষ অনুষ্ঠান আসছে, সেটি হচ্ছে শ্রী শ্রী রাধা গোবিন্দের ঝুলন যাত্রা এবং বলরাম জয়ন্তী, তারপর জন্মাষ্টমী। তো আবার এটা উৎসবের মাস শুরু হয়ে গেল আরেকটা। গত মাসেই আমরা বলতে গেলে কাটালাম রথযাত্রা, এবার ঝুলনের মাস শুরু হয়ে গেল, জন্মাষ্টমী, বলরাম জয়ন্তী, রাধাষ্টমী। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমরা শ্রী মায়াপুর ধামে আমাদের টকশো, পারমার্থিক টকশো প্রশ্নোত্তর পর্ব এখানে। তো আপনারা এই ঝুলন যাত্রা সম্বন্ধে এবং বলরাম পূর্ণিমা সম্বন্ধে আজকে আমরা আপনাদেরকে শ্রবণ করাবো। আমরা আমাদের এই টকশো স্টুডিওতে আজকে আমন্ত্রণ জানাচ্ছি এবং অত্যন্ত আনন্দিত যে আমরা পেলাম পরম পূজনীয় শ্রীপাদ নন্দদুলাল গৌর প্রভু, এবং আমরা আরও আমাদের বিশেষ অতিথিবর্গ আমাদের সাথে যুক্ত হচ্ছেন, আমরা পরিচয় করিয়ে দেব আপনাদেরকে। তো এই ঝুলন যাত্রা মানে এটা একটা সুন্দর, একটা মিষ্টি একটা অনুষ্ঠান, ঠিক না? আমরা অনেক সময় দোলনায় ঝুলা কত মজা লাগে, আনন্দ লাগে, মজা লাগে ঝুলা। বাচ্চারা যেরকম গিয়ে পার্কে গেলে দোলনায় দোলে, সারাদিন ধাক্কা মারে দোলনায় দোলে, গ্রামেও এরকম ওই গাছের মধ্যে একটা দড়ি বেঁধে দিয়ে ওখানে বসে যায়। তো এই যে আমাদের মধ্যে যে প্রবণতাটা, আমরা আনন্দ করি, মজা করি, ভগবান কি করেন না আনন্দ? তো যারা নিরাকারবাদী আছে বলে ভগবান পরব্রহ্ম, লাইট 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 লাইট, তাহলে তাদের কাছে এই ধরনের অনুষ্ঠানগুলো নেই। তারা ঝুলন যাত্রা উৎসাহ বলতে ভগবানের তো আকারই নেই, রূপই নেই, আবার ঝুলায় ঝুলায় ঝুলবেন কিভাবে? হ্যাঁ, কিন্তু আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে যারা বৈষ্ণব ফিলোসফি সিদ্ধান্ত অনুসরণ করছি। কত সুন্দর সুন্দর উৎসব, ঝুলন যাত্রা, বলরাম জয়ন্তী, রথ, ভগবান রথেও চড়েন, ভগবান দোলনায়ও চড়েন, নৌকা বিহারে নৌকাতেও চড়েন। আর যারা এই তিনটে জায়গায় ভগবানকে দর্শন করেন তাদের পুনর্জন্ম হয় না। তো এই বিশেষ বিশেষ কথাগুলি আজকে শুনবো। ঝুলন যাত্রার মাহাত্ম্য কি? আজকে শ্রীপাদ নন্দদুলাল গৌর প্রভুকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। প্রভু, আপনি কৃপা করে আমাদের সময় দিচ্ছেন। তো প্রভু, ঝুলন যাত্রাটা আসলে কি? ভগবান কেন ঝুলায় ঝুলছেন? হরে কৃষ্ণ। তো ভগবান গীতাতে বলছেন, জন্মকর্ম চ মে দিব্যম এবং যে তত্ত্বং দেহ পুনর্জন্ম নৈতি মামেতি সুর্জুন। হে অর্জুন, আমার এই জন্ম কর্ম অর্থাৎ দিব্য লীলাকে যে ভালো করে বুঝতে পারবে, সে এই জন্ম চক্র বন্ধন থেকে মুক্ত হতে পারবে। তো তাই ভগবান কৃপা করে তার চিন্ময় ধাম থেকে এই জগতে অবতরণ করে বিভিন্ন লীলাবিলাস করে থাকে। তো তার ভগবান বিভিন্ন লীলা থেকে অত্যন্ত দিব্য পবিত্র লীলা হচ্ছে এই ঝুলন লীলা, বা বহু সময় হিন্দল লীলা বলা হয়। তো এই লীলার মাধ্যমে মূলত এটি শ্রী শ্রী রাধা গোবিন্দের, শ্রী শ্রী রাধা মাধবের দিব্য লীলা। অর্থাৎ এই মাসে এটা পালিত হয়, যেরকম আমরা জানি সবথেকে বেশি উৎসাহে পালিত হয় সর্বত্র হলেও ব্রজে সবথেকে বেশি উৎসাহে পালিত হয়। যেরকম নন্দগ্রামে 30 দিন ধরে পালিত হয়ে থাকে। 30 দিন ধরে। এবং ব্রজের অন্যান্য জায়গাতে 13 দিন ধরে পালন হয়, কোনো কোনো জায়গাতে 7 দিন ধরে হয়। কিন্তু আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কনে শিল প্রভুপাদের নির্দেশে আমাদের 5 দিন ধরে এটা অনুষ্ঠিত হয়ে থাকে। যেরকম একাদশী থেকে শুরু হয় এবং ঝুলন পূর্ণিমা বা প্রভু যেটা বললেন বলরাম পূর্ণিমা, শেষে ভগবান বলদেবের জয়ন্তী, সেই তিথিতে সমাপ্ত হয়ে থাকে। তো এই ঝুলন পূর্ণিমা মূলত ভগবান শ্রী শ্রী রাধা গোবিন্দের ঝুলন লীলা অনুষ্ঠিত হয়ে থাকে। বহু সময় আমরা দেখি যে কেউ হয়তো গোপালকে ঝুলনে ঝুলাচ্ছে, এটা হচ্ছে ভগবানের বাৎসল্য রস, যেরকম মা যশোদা ঝুলাতেন। কিন্তু মূলত এটি হচ্ছে ভগবানের মধুর লীলা, এই লীলা। তো এই লীলা ব্রজেই অনুষ্ঠিত হয়। তো এই লীলাটা যেভাবে ঘটেছিল যে একবার শ্রীমতী রাধারানী যাবটে অপেক্ষারত, যে উনি দেখছে যে সবাই তার বাপের বাড়ি যাচ্ছে এবং এই সময় ঝুলন হয়ে থাকে, যে ব্রজের
বা বর্ষানা, সেখানে আমরা দেখি যে ঝুলন লীলা খেলে থাকে বিভিন্ন নববধূগণ বা মাতাজিরা। তখন রাধারানী অপেক্ষা করছেন, তখন উনি দেখছে যে কবে আমার যে বৃষভানুপুর থেকে, বর্ষানা থেকে আসবে আমার পিতা বা আমার ভাই নিতে আসবে। অপেক্ষা করতে করতে তখন বর্ষানার একজনকে উনি দেখে উনাকে গিয়ে রাধারানী বলেছিলেন যে দয়া করে একটি খবর দিও। উনি গিয়ে ওনার বৃষভানুপুরে বলার পর ওনার ভাই শ্রীদাম সখা আনতে এসেছিল রাধারানীকে বহু অমূল্য অলঙ্কার এবং বস্ত্র নিয়ে। এবং উনি যখন প্রথমে আসি জটিলা এবং কুটিলাকে বলে, তখন জটিলা এবং কুটিলা বলছে না না ছাড়বো না। কিন্তু যখন যে কীর্তিদা মাতার উপহার দেখে বহু অলঙ্কার এবং বস্ত্র দেখে উনি মনে খুশি হয়ে যায় এবং বলছে ঠিক আছে নিয়ে যাও। তখন শ্রীমতী রাধারানী আসেন এবং এসে উনি এবং বৃষভানুপুরে বর্ষানাতে সবাই খুব আনন্দ উদ্বেলিত যে আমাদের সবার প্রিয়ের লাডলি সবাই এসেছে এবং রাধারানী এসেছে। এবং ওনাকে নিয়ে সবাই ঝুলন লীলাতে যায়। ঝুলন লীলা স্টার্ট হলে রাধারানী খুশি ছিল না। এই জন্যে খুশি ছিল না যে ভগবান কৃষ্ণ কখন আসবে। তখন ভগবান কৃষ্ণ পিছন থেকে আসে এবং ঝুলন ঝুলাতে লাগে। তখন ভগবান রাধারানী বুঝতে পারেন, তখন ভগবান কৃষ্ণ এত জোরে ঝুলন ঝুলিয়েছে, তখন রাধারানী ভয়ে চিৎকার করছে। ভগবান কৃষ্ণ বলছে আমি তো আছি। রাধারানী ভয়ে ভগবান শ্রীকৃষ্ণকে তার দিব্য আলিঙ্গন প্রদান করে। ভগবান খুব আনন্দ পায়। এই জন্য বলা হয় ভগবানের যত লীলা আছে ভগবান এই লীলাতে খুব আনন্দ পায়। এই জন্যে ভগবানকে কোনো উপায় ছাড়া, ট্রিক্স ছাড়াই শ্রীমতী রাধারানী তার যে লাদিনী শক্তি, তার দিব্য আলিঙ্গন উনি লাভ করে থাকেন। তো হরে কৃষ্ণ। তো আমি অতি সংক্ষেপে এই ঝুলন লীলা কী এবং কীভাবে শ্রী রাধা গোবিন্দের এই ঝুলন লীলা অনুষ্ঠিত হয়েছিল সে সম্বন্ধে আমি বর্ণনা করলাম। হরে কৃষ্ণ। হরি বল। রাধা গোবিন্দ ঝুলন দিলা। আমি রথের সময় শুনি সবাই এই কথাটা সব জায়গায় বলা হয়, দোলে চ দোল গোবিন্দম চাপে চ মধুসূদনে মধুসূদন রথে তু বামন দৃষ্টবা পুনর্জন্ম ন বিদ্যতে। যে ভগবানকে দোলায় অর্থাৎ এই ঝুলন যাত্রায় ঝুলনে দর্শন করা, আর রাধা গোবিন্দকে আর ভগবান মধুসূদনকে নৌকাতে দর্শন করা, নৌকা বিহার, আর বামন মানে জগন্নাথ দেবকে রথের উপর দর্শন করলে পুনর্জন্ম হয় না। তো এই ঝুলন যাত্রা একটার পর একটা ভগবান আমাদের সুযোগ দিয়ে যাচ্ছেন। ঠিক আছে, রথযাত্রা দিলাম, রথে দর্শন করো, রথে পারলে না বা আসো, যারা সেটাও ভালো করে সুযোগ গ্রহণ করলো না, ঠিক আছে ঝুলন যাত্রায় আসো, পরে আবার নৌকা বিহারে একটার পর একটা চলছেই ভগবানের অনুষ্ঠান। সারা বছর ভগবান একটার পর একটা অনুষ্ঠান সাজিয়ে রেখেছেন আমাদের জন্য। তো আমরা অত্যন্ত আনন্দিত যে ইতিমধ্যে আমাদের স্টুডিওতে আমরা স্বাগতম জানাচ্ছি পরম পূজনীয় শ্রীপাদ সীতাপতি প্রভুকে, যিনি ইতিমধ্যে আগেও আমাদেরকে এই আমাদের টক শো স্টুডিওতে উপস্থিত হয়ে আমাদের বিভিন্ন বিষয়ে আমাদের সন্দেহ দূর করেছিলেন, আমাদের প্রশ্ন জিজ্ঞাসার উত্তর প্রদান করেছিলেন। প্রভু আজকেও আমাদের সম্মুখে উপস্থিত, প্রভুকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রভু, এই যে এটা একটা বিষয় আমরা শুনছিলাম শ্রীপাদ নন্দলাল প্রভুর কাছ থেকে যে কীভাবে ঝুলনযাত্রা হলো, তো মানুষ এটা একটা চিন্তা করে যে ভগবান মনে হয়তো উনি হবেন মানে এই জগতের মধ্যে বস বা একজন বড় কর্তা, বড় বাবু, মানে হম্বিতম্বি একটা গাম্ভীর্য নিয়ে বসে থাকবেন তিনি, এরকম একজন বস। সাধারণত বস সম্বন্ধে আমাদের এরকম ধারণা হয়। আর ভগবান তো অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের বস নাকি, তিনি সব কিছু, তো তাকে তিনি একটা এরকম গম্ভীর হয়ে বসে থাকবেন, মানে একটা সম্ভ্রম থাকবে তার সাথে, সম্ভ্রম রস। তিনি আবার ওই ঝুলাই করে দুলনায় দুলছেন বাচ্চাদের মতো, তারপরে আবার রাধারানীর সাথে ঝুলছেন, গোপীদের সাথে। কেমন করে বুঝবো, কেমন করে বুঝাবো লোকেদেরকে, নতুন লোকদেরকে কেমন ভগবান দুলনায় দুলছেন? সাধারণত এইসব বিষয়গুলো মানুষকে বোঝানো খুবই কঠিন। ভগবানের যে লীলা সেগুলো বোঝা আমাদের মতো এরকম বদ্ধ জীবদের পক্ষে সম্ভব নয়। তো এই সম্বন্ধে আমি আবার এরকমও দেখা যায় যে বিশেষ করে এই রাধা গোবিন্দের বিষয় নিয়ে
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বিষয় নিয়ে যে সমস্ত লীলাগুলো রয়েছে বা তার যে কার্যকলাপগুলো রয়েছে, এগুলো বলা হচ্ছে যে বৈষ্ণবদের অত্যন্ত প্রিয়। তাহলে আমার মনে প্রশ্ন জাগে, তাহলে শুধুমাত্র বৈষ্ণবদের জন্যই কি এগুলো, বা বৈষ্ণবদের একমাত্র তিনি আরাধ্য? যারা বৈষ্ণব নন তাদের কি আরাধ্য নয়? তো এই সমস্ত বিষয়গুলো আমাদের বোঝা উচিত। তিনি হচ্ছেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। এগুলো আমাদের এই জগতে তেমন একটা ব্যবস্থা নেই, শিক্ষা ব্যবস্থা নেই, প্রচলন নেই, তাই জন্য আমরা এই সম্বন্ধে কোনো বেশি কিছু জানতে পারি না। তো এগুলো শাস্ত্রে সমস্ত বর্ণনা রয়েছে, আর সেই বর্ণনা অনুসারে আমরা যদি দেখি তাহলে অনেক কিছু বুঝতে পারবো, জানতে পারবো। ভগবান যা কিছু করেন, তিনি যেহেতু নররূপে এসেছেন, ভগবান রূপে আসেননি, তাই তিনি নরলীলা করছেন। তাই বলা হয় কৃষ্ণেরও যতেকো খেলা, তার মধ্যে নরলীলা, নর বপু তাহারও স্বরূপ। তো এই যে ঝুলন ব্যাপারটা, আমরা ছোটবেলায় অনেক সময় গাছের ডালে বেঁধে আমরা বাচ্চারা এরকম ঝুলেছি। এখনও গ্রামাঞ্চলের দিকে দেখা যায়, ছোট ছোট বাচ্চারা তারা এরকম দোলনায় ঝুলতে থাকে। তো ভগবানও এরকম কিশোর বয়সে তিনি তার সঙ্গী সাথীদের নিয়ে আমাদের, বিশেষ করে আমাদের এই জগতের জীবকে আনন্দ প্রদান করার জন্য এবং তার এই সমস্ত যে লীলাগুলো হচ্ছে সেগুলো আমরা শ্রবণ করে, সেই সমস্ত বিষয়ে শ্রবণ করে আমাদের এই মানব জীবনের যত কলুষতা আছে সেগুলো আমরা মোচন করতে পারি এবং আমরা পবিত্র হতে পারি। কিন্তু বেশিরভাগই দেখা যায় বিপরীত হয়ে যায়। কেন, আপনি যেটা বলছিলেন যে সাধারণত একটা বস ভাব, হাম ভরা ভাব এরকম থাকবে, কিন্তু ভগবানকে দেখা যাচ্ছে সেই সব কিছু নয়, এরা কেমন একটা যেন বাচ্চাদের মতো করছেন। তো এই জন্যই তিনি হচ্ছেন ভগবান, এই জন্যই তিনি ভগবান। কেন, ভগবান সব কিছু করতে পারেন। তিনি সমস্ত যত বড় কাজ আছে সমস্ত বড় কাজও তিনি করতে পারেন, আবার একেবারে নিম্ন কাজ যেটা সেটাও তিনি করতে পারেন, তাতে তার কোনো বিচ্যুতি ঘটে না কোনো কিছু থেকে। হ্যাঁ, যেমন আমরা দেখি যে কুরুক্ষেত্রের যুদ্ধে সেখানে তিনি কি করছেন, রথের সারথি, ড্রাইভারের কাজ করছেন। আবার যুধিষ্ঠির মহারাজের যখন যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন সেখানে দেখা যাচ্ছে তিনি চরণ ধোয়ার, সমস্ত যারা আসবেন তো চরণ ধোয়ার কাজ করছে। তার মানে কি, তার ভগবত্তা নষ্ট হয়ে গেল নাকি? না, ভগবত্তা নষ্ট হয়নি। তো এই জন্য ভগবান যাই করুন না কেন তাতে কিছু যায় আসে না, এটা বোঝার মতো আমাদের ক্ষমতা থাকতে হবে। আর সেগুলো ভগবান যদি না বোঝান, না আমাদেরকে সেরকম স্মৃতি জ্ঞান যদি আমাদের না দেন, তাহলে কিন্তু আমাদের বোঝা খুব মুশকিল আছে। কারণ শাস্ত্রে বলা হয়েছে, সেই সে ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে, ঈশ্বরের কৃপালেশ হয়েছে যাহারে। যার মধ্যে ভগবানের কৃপার লেশ মাত্র, বিন্দু মাত্র এসেছে, তারা এই সমস্ত ভগবানের লীলাগুলো বুঝতে সক্ষম হবে। এছাড়া সাধারণ মানুষের মধ্যে, সাধারণ জীবের পক্ষে বোঝা সম্ভব হবে না প্রভু। তো যারা ঈশ্বরের কৃপা পেয়েছেন তারা ঈশ্বরের এই তত্ত্ব বুঝতে পারবেন, না হলে কেউ বুঝতে পারবেন না। সুন্দর কথা। তাহলে
বৈষ্ণবদের কি কর্তব্য, ভক্তদের কি করণীয়, এদের বোঝানোর চেষ্টা করা না চেষ্টা না করা? তারা যদি কৃপা পাবে, আমরা জানি বলেই দিয়েছে ঈশ্বরের কৃপা না হলে বুঝতে পারবে না, তাহলে এত গ্রন্থ প্রচার করে, এত লেকচারে যে টকশো করছি আমরা, এদের বোঝানোর চেষ্টা করছি অনেককে, যারা ভক্ত তারা তো শুনছেন, টকশো থেকে নিজের বাইরের লোকেরাও শুনছেন, তাদেরকে কি আমরা বোঝানোর চেষ্টা করব নাকি করব না, মানে কি মনোভাব থাকা উচিত? হরে কৃষ্ণ। তো যেরকম আমরা জানি ভগবত গীতাতে ভগবান বলছেন অর্জুনকে, তুমি এই গীতাটা তাদেরকে দিবে না যারা বিভিন্ন কন্ডিশন দিয়েছে। কিন্তু শিল প্রভুপাদ লিখছেন যে ভগবান থেকে ভক্তগণ আরও দয়ালু হয়, আরো দয়ালু, আরও দয়ালু। এই জন্যে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, দয়ার সাগর, এই জন্য তাদের মাধ্যমে প্রচার করেছেন, শিল প্রভুপাদও করেছেন। আমরা দেখতে পাচ্ছি প্রভুপাদ সারা বিশ্ব জুড়ে যেভাবে যেভাবে ভক্ত করেছেন, মানে এমন এমন ব্যাকগ্রাউন্ড থেকে ভক্ত উনি করেছেন, ভগবান যে যে কন্ডিশন দিয়েছিলেন যে এদেরকে প্রচার করবেন না, মানে প্রভুপাদ ওদেরকে প্রচার করে ওদেরকে ভক্ত করে দিয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে ভক্তগণ আরও দয়ালু হয়। তো এই ঈশ্বরের কৃপা লেস হলে তিনি ঈশ্বর তত্ত্ব বুঝতে পারবেন। ঈশ্বরের কৃপা কিভাবে আসে না, ঈশ্বরের কৃপা আসে ভক্তদের মাধ্যমে আসে, পরম্পরার মাধ্যমে আসে। অর্থাৎ যখন ভক্তগণ প্রচার করতে যাবেন, ভগবানের কথা বলবেন, তখন উনি বুঝতে পারবেন। যেরকম বহু সময় ঈশ্বরের কৃপা আসে না কেন, মানে একটা মূল কারণ হচ্ছে ভগবানের প্রতি একটা সাধারণ মানুষ আরোপ করা হয়। ভগবান এই লীলাপতি সাধারণ একটা নরনারীর যে একটা সম্পর্ক আরোপ করা হয়, কিন্তু এটা না। যেরকম এই যে ঝুলন লীলা সম্পর্কে একটা সাধারণ লোকের কি ধারণা থাকে না, শ্রীমতী রাধারানী তো উনি তো অভিমন্যু, ওনার পত্নী, ভগবান কিভাবে ওনার সাথে লীলাবিলাস করছেন, কিন্তু সাধারণ মানুষরা জানে না। এই অজ্ঞানতার কারণে ওনারা বহু সময় অপরাধ করে ফেলে, যার ফলে ওরা ভগবত কৃপা থেকে বঞ্চিত হয় এবং তারা নরকের দিকে ধাবিত হয় ভগবানের লীলাকে যদি কেউ সাধারণ মনে করে। যেরকম এর খণ্ডন স্বরূপ আমরা ভক্তদের মাধ্যমে এটা বুঝতে পারি। কি বুঝতে পারি না, যে ভগবান সবার প্রতি, সবার লক্ষ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ, সবার জীবনের অন্তিম লক্ষ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। অর্থাৎ তাহলে শ্রীমতী রাধারানী গোপিকাদের প্রতিও ভগবান শ্রীকৃষ্ণ, তাই এখানে কোনো দোষ নাই। দ্বিতীয়ত আচার্যগণ, ভক্তগণ ওনার সুন্দরভাবে লিখনীতে বর্ণনা করছেন বা শাস্ত্রে আমরা পাই যে যখন ব্রহ্ম বিমোহন লীলা হয়েছিল, তখন কিন্তু ভগবান ব্রজের সমস্ত গোপ বালক রূপে বা সমস্ত যে মানে পুরুষ, মানে ব্রজের যত যারা যারা বাছুর বা গোমাতা চারণ করতে যেতেন, ভগবান নিজে রূপ ধারণ করেছিলেন। সেই সময় পূর্ণমাসী দেবী অর্থাৎ যোগমায়া দেবী সমস্ত ব্রজবাসীদেরকে বুঝিয়েছিলেন, এইটা এখন সুবর্ণ সুযোগ, এই সময় তোমরা সবাই তোমাদের যত মেয়ে আছে সবাইকে বিবাহ দিয়ে দাও, এটা খুব ভালো লক্ষণ। তাহলে সেই সূত্রে আমরা জানি ব্রজের যত কন্যা সেই সময় বিবাহ হয়েছিল তার পতি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। এক বছরেই হয়ে গেছে, হ্যাঁ, এক বছর ভিতরে। তাহলে রাধারানীর প্রতি ভগবান শ্রীকৃষ্ণ, তাহলে এখানে কোনো দোষণীয় নয়। তৃতীয়ত যখন আমরা শ্রীকৃষ্ণ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ সুন্দর উনি আচার্যের টিকা থেকে বলছিলেন যে কিভাবে ব্রহ্মা ভান্ডির বটে সাক্ষাৎ রাধা কৃষ্ণের বিবাহ অনুষ্ঠান করেছিলেন এবং সাক্ষাৎ ব্রহ্মাই নিজেই পুরোহিত ছিলেন। তো এইভাবে বহু লীলা আমরা দেখি যে রাধা কৃষ্ণ সাক্ষাৎ নিত্য শক্তি আর শক্তিমান, তাই এটা কোনো দোষণীয়, এটা হচ্ছে পরম পবিত্র। আর শেষক আরেকটা উদাহরণ হচ্ছে হয়তো কোনো স্বামী স্ত্রী কোনো নাটকে কিছু সময় জন্য আলাদা হয়ে গেল, তার মানে নয় যে তারা সম্পূর্ণরূপে আলাদা হয়ে গেল। তো গোলক বৃন্দাবনে শ্রীমতী রাধারানী ও ভগবান শ্রীকৃষ্ণ শক্তি এবং শক্তিমান রূপে দিব্য আনন্দময় লীলা করে থাকেন, কিন্তু এই জগতে এসে সেই আনন্দ আরও বৃদ্ধি করার জন্য বিপ্রলম্ভ রূপে লীলা পুষ্টি করার জন্য যেটি মহাপ্রভু প্রচার করেছেন। তো এটি হচ্ছে রাধারানী আপাতত মনে হচ্ছে আলাদা জায়গাতে গেলেও অ্যাকচুয়ালি ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে তার নিত্যপতি, এবং ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে রাধারানী নয়, এই জগতের সবারই উনি হচ্ছে পতি, উনি হচ্ছে গতি, গতিহর্তা প্রভু সাক্ষী নিবাসং শরণং সুহৃদ, ভগবান গীতাতে অর্জুনকে বলছেন। তাই এটা কোনো দোষণীয় নয়। অর্থাৎ আপনার যে প্রশ্ন ছিল যে এই যে ঈশ্বরের তত্ত্ব মানুষ কেন বুঝতে পারে না, যেহেতু অজ্ঞানতার বশে হতে ফলে, কিন্তু এই জন্য ঈশ্বর কৃপা পায় না। কিন্তু যখন সে বুঝতে পারে ভগবানের প্রতি তার এই সিদ্ধান্ত জানিলে
সিদ্ধান্ত বলিয়া চিত্তে না করা অলস, তবে যায় কৃষ্ণ লাগে সুদৃঢ় মানুষ। ভক্তগণ তাদেরকে সিদ্ধান্ত শোনায় এবং গীতা ভাগবত দেওয়ার মাধ্যমে যখন জীব বুঝতে পারে তখন ভগবানের প্রতি তার আগ্রহ আসে। তখন জীব বুঝতে পারে, তখন সাধু সঙ্গ করে, সাধু সঙ্গে নিজে তত্ত্ব অবগত হন, নিজে তত্ত্ব জানিয়ে আর সংসার না চায়, কেন বা ভজিলু মায়া করে হায় হায়, কেন্দ্রে বলে ওহে কৃষ্ণ আমি তব দাস, তোমার চরণ ছাড়ি কইনু সর্বনাশ। তখন জীব কান্না করতে করতে বলে, প্রভু এতদিন আপনার প্রতি বিমুখ ছিলাম, বহুত কষ্ট পেয়েছি, এখন আমি এই সাধুদের কৃপায় বুঝতে পারছি আমি আপনার নিত্য দাস। তখন শেষে রাধা গোবিন্দ রাধা মাধবের মহাপ্রভুর ভজনার্থে নিমগ্ন হয়। এইভাবে সে ঈশ্বরের কৃপা পায়। হরে কৃষ্ণ। হরি হরি বল। তো আমরা ইতিমধ্যে আমাদের এই টকশো স্টুডিওতে আমরা সুস্বাগতম জানাচ্ছি পরম পূজনীয় শ্রী শ্রীমদ্ ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ। আমাদের এই টকশোর প্রাণ স্বরূপ মহারাজের পরিকল্পনায় আমরা আছি, যুক্ত সবার সাথে, আপনাদের সাথে। মহারাজ, আমরা শ্রবণ করছিলাম সীতাপতি প্রভু আর শ্রীপাদ নন্দলাল গৌরপ্রভুর কাছ থেকে, কিন্তু একটা বিষয়ে খটকা লেগে গেল দুজনের কথা শুনে। সীতাপতি প্রভু বলছেন যে ঈশ্বরের কৃপালেশ হয়তো যাহারে সেই ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে, যে ভগবানের কৃপা হলে তবে ভগবানকে বুঝতে পারে। আর নন্দলাল প্রভু বলছেন যে ভগবানকে বুঝলে তবে ভগবানের কৃপা হয়। তো কোনটা আগে হয়, কৃপা আগে হয় না বুঝাটা আগে হয়? যদি আপনি একটু ক্লিয়ার করেন। মানে ডিম আগে না মুরগি আগে? ভগবানের কৃপা হলে ভগবানকে বোঝা যাবে, আর ভগবানকে বোঝা গেলে ভগবানের কৃপা হবে। দুটোই ঠিক আছে। ভগবানের কৃপা পেতে গেলেই আগে ভগবান সম্বন্ধে জানতে হবে। আচ্ছা, যে ইংরেজিতে একটা কথা আছে, গড হেল্পস দোজ হু হেল্পস দেমসেলফ। নিজের প্রচেষ্টা থাকলে ভগবানের কৃপাটা পাওয়া যায়। তাই দুজনের বক্তব্য ঠিকই আছে। তো প্রথম আমার প্রচেষ্টা যে ভগবানকে সেটা জানবো, যারা ভগবানকে জানেন তাদের কাছে যাব, সাধুদের কাছে, শাস্ত্রের কাছে। শাস্ত্রের থেকে আমরা উদ্ঘাটন করব যে আসলে এই ভগবান জানার জন্য যে একটা আকুলতা, অনুসন্ধিৎসা, এটা লাগবে। তারপরে ভগবান কৃপা করবে। লোকে সাধারণত বলে ভগবান আমাকে কৃপা করুন। আমাদের গুরুবর্গ বলেন কৃপা মানে করে পাওয়া। তুমি কিছু করো, যেরকম উদাহরণ দেওয়া যায়, ধরো আপনি শ্যালো মেশিন বা পাম্প মেশিন বোরিং করবেন, আগে জল ঢালতে হবে তবে জল আসবে। শেয়ার মার্কেটে আগে টাকা ইনভেস্ট করতে হবে তারপরে টাকা আসবে। এটা এইরকমই, নিজের প্রচেষ্টাটা আগে লাগবে। তাহলে এরকমও যে বলে যে ভগবান কৃপা না করলে মন্দিরে যাব কিভাবে, ভগবান কৃপা করলে তবে আমরা একটু গীতা পড়বো। এটাও ঠিক আছে এক পক্ষে, আর কিছু লোক 3 নম্বর হাত ব্যবহার করে। অজুহাত ব্যবহার করে। আমি অনেকে বলি যে ভগবান কৃপা না করলে, তো আপনি যে জামাই ষষ্ঠীতে শাশুড়ির ফোঁটা নিতে যান, আপনি যান নাকি না ভগবান কৃপা করেন? তো আমরা যখন যুক্তি দেখিয়ে কথা বলি, লোকে তখন বলে আপনারা খুব তর্ক করেন খুব। তো আমরা অনুভব করি দুটোই দরকার আছে। ভক্তি সিদ্ধান্ত সরয় ঠাকুর বলেছেন, মজ্জার ন্যায় সাধনা, মর্কটের ন্যায় সাধনা। মার্জার মানে বিড়াল, মর্কট মানে বাঁদর। বানরের বাচ্চার মা বানরের কোনো হেলদোল নেই, বাচ্চা তাকে ধরে রাখে, বাচ্চার ইচ্ছায় চলছে, বাচ্চা জোর করে ধরে, মার কোনো ভ্রুক্ষেপ নেই, ও এ গাছ ও গাছ। আবার মার্জার খেতে আলাদা, বাচ্চার কোনো ইচ্ছাই নেই, মা তাকে মুখে কামড়ে এক ঘর থেকে আর এক ঘরে বয়ে নিয়ে যাচ্ছে। তো দুটাকে মিলিয়ে ভক্তি সিদ্ধান্ত সরয় ঠাকুর বলছেন, আমার প্রচেষ্টা লাগবে, আবার আমার প্রচেষ্টাতে পুরো হবে না, ভগবানের কৃপা লাগবে। সেই জন্য ভক্তি। মা যশোদা যখন গোপালকে বেঁধেছিলেন 2 আঙ্গুল কম পড়েছিল, সেটা ছিল ভক্তি। যখন মায়ের প্রচেষ্টা দেখলেন, মা একদম মানে ঘামে টইটম্বুর হয়ে গেছে, মাথা খোপা খুলে গেছে, মালতী ফুলগুলো পড়ছে মাটিতে, মায়ের প্রচেষ্টা।
তবুও ছাড়ছে না। তবুও ছাড়ছে না, সেই জন্য ভগবান তখন অনুমোদন করলো, ঠিক আছে মা তুমি বাঁধো। সেই জন্য পদকর্তা বলছেন মা কিন্তু গোপালকে দড়ি দিয়ে বাঁধেননি, কিন্তু কি দিয়ে বেঁধেছেন? ভক্তির দ্বারা, স্থিত গৈব দামোদরম ভক্তি ভক্তিবদ্ধম, ভক্তি দিয়ে বেঁধেছে। সে দুটো কথাই ঠিক আছে, সাধুদের কথা না, সাধুদের কথার মান্যতা আছে না। সাধুদের কথার মধ্যে মানে বুঝতে গেলেও এই সাধুদের কথা বুঝতে গেলেও একটু কৃপা লাগবে, কথা বুঝতে গেলেও কৃপা লাগে। কথা বুঝতে গেলেও কৃপা লাগবে। হ্যাঁ, খুব সুন্দর কথা বললেন মহারাজ, এই জট খুলে দিলেন যে ভগবানকে বুঝতে গেলে কৃপা লাগবে, আর কৃপা পেতে গেলেও বুঝতে হবে। তো একটু বুঝবো, একটু কৃপা পাবো, আর একটু বুঝবো, আর একটু এগিয়ে যাব। শুধু বুঝে বসে থাকলেও হবে না যে আমি বুঝে গেছি, আমি তো অনেকে বলে মহা আমি তো বুঝে গেছি, আমি বুঝি সব কিছু। তো বুঝে বসে থাকলেও হবে না, একটু ভগবানের সেবা ভক্তি, তবেই সেটা আসবেন। আপনি যেটা মহারাজ খুব সুন্দর বললেন, মার্জান ন্যায় মর্কট ন্যায় বিড়াল আর বাদর, তো ওইটা মনে হয় আরেকটা উদাহরণ দিচ্ছিলেন যে আমাদের ফিলোসফি হচ্ছে এই কুয়োতে পড়ে গেছে, উপর থেকে দড়ি ফেলেছে, তো সে যে পড়ে গেছে তাকে দড়িটা ধরেও থাকতে হবে, আর যে উপরে আছে তাকে টানতেও হবে। তো খুব সুন্দর করে বুঝাচ্ছেন। তো আমরা ঝুলন যাত্রা সম্বন্ধে শুনছিলাম অনেক কথা, আরেকটু যদি মহারাজ এড করে নেন। ঝুলন যাত্রাতে অলরেডি নন্দলাল গুরু আমাদের বললেন ঝুলন যাত্রার কাহিনী কি হয়েছিল সেদিন। তো এই ঝুলন যাত্রাতে ভগবানকে বসিয়ে দোলানো হয়। কিছু প্রশ্ন থাকতে, তো এটা কি রাধা গোবিন্দকে দোলাতে হয়? আমরা যদি কারো বাড়িতে গোপাল আছে, কারো বাড়িতে জগন্নাথ আছে, গৌরনীতে গিয়েও ঝুলন যাত্রা করানো যেতে পারে? ঝুলন যাত্রা রাধা গোবিন্দের ঝুলন যাত্রা। শাস্ত্রে লেখা আছে ভগবানের পর্বের মধ্যে তিনটা জিনিস, দোলে চ দোল গোবিন্দ, চাপে চ মধুসূদন, রথে চ বামনম দিষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। রথ হয়ে গেছে, রথে জগন্নাথকে দর্শন করেছেন, অনেক কৃপা লাভ করেছেন। তার আগে গেছে নৌকা বিলাস হয়ে গেছে সেই অক্ষয় তৃতীয়াতে। এখন একটা খুব সুন্দর, খুব আন্তরিক অনুষ্ঠান, রাধা গোবিন্দকে বসিয়ে ঝোলনায় ঝোলাবেন। এটা আমরা যখন বাড়িতে ছিলাম, এই চাষবাস হয়ে গেছে, পুরো মাঠ এখন হরা ভরা, ঠিক আছে। আর এই ঝুলন পূর্ণিমা, একাদশী থেকে ঝুলন, মানে আপনার 5 তারিখ থেকে ঝুলন, আজকে 3 তারিখ। তো এই সময়টা অপেক্ষা করে থাকতাম। পূর্ণিমার দিন একটা বড় পর্ব, বাড়ি বাড়ি পিঠে হবে। পিঠে? হ্যাঁ, আমাদের বাড়ি দিকে বলতো তেলে ভাজা পিঠা, মানে সাতপুরি পিঠে। এটা নারকেলের পুর দিয়ে তৈরি করতো, খুব টেস্টি। প্রত্যেক বাড়িতে বানাবে, আবার প্রত্যেকের বাড়িতে দেবে, ঠিক আছে। এইটা একটা উৎসব, আদান প্রদান, আদান প্রদান, দদাতি প্রতিকি নাতি। একজনের বাড়িতে যা দরকার তার থেকে বহুত পরিমাণে বানাবে, শুধু খালি দেওয়ার জন্য, আবার ওরাও আমাদেরকে দেবে, এই একটা। তারপরে পূর্ণিমার দিন ব্রাহ্মণ আসবে রাখি বাঁধতে আসবে। ওই দিন আবার রাখি পূর্ণিমা, রাখি ওইটাকে পূর্ণিমা বলা হয়। বলরাম জয়ন্তী, রাখি পূর্ণিমা একই দিন। তো রাখি পরাতে আসবে, ব্রাহ্মণ দক্ষিণা নেবে। আর আমি পৈতে পড়তে ভালোবাসতাম, ওরা পৈতেও দিত, পৈতে দিত। এখন রাখির রূপ চেঞ্জ হয়ে গেছে, সে ফুলের রাখি, অনেক চাকচিক। আগে একটু ওই লাল তুলো, হলদে তুলো, একটা লাল সুতো দিয়ে বেঁধে দিতেন, ব্রাহ্মণকে বিড় 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 করে কি একটা মন্ত্র বলতেন, বুঝতাম না। আর এটা ভালো লাগতো, হাত বাড়িয়ে দিতাম, ব্রাহ্মণ একটা রাখি বেঁধে দিতেন, মা দক্ষিণা দিতেন। এটা একটা পর্ব, আর ব্রাহ্মণরা উৎফুল্ল থাকেন, খোলা মনে সবার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে। আর এই দিনটার জন্য আমরা অপেক্ষা করতাম যে ধান রোপণ তো হয়ে গেছে অনেকদিন আগে, এখন ধান বাছাই হতো, মানে আগাছাটা বাছাই করে এই দিনটা পুরো দিনটা এনজয় করব। আচ্ছা, এই সময় আরেকটা দেখা যায়, আমরা যে মাঠে এক একটা জঙ্গল থাকতো, জঙ্গলে বট গাছ থেকে ঝুরি নামতো, কি বলে ওটাকে, ঝুরি বলে, ঝুরি দুটোকে বেঁধে দিয়ে নিজেরা দোল খেতাম।
একজন বসতাম, বাকিরা ঠেলতো, মানে এটাই ওরা দোলনা তৈরি করতে হতো না, করতে হতো না, এমনি যেন Original হয়েই একেবারে যেত। হয়েই আছে। আর আর এই সময়ের একটা মৃদুমন্দ হাওয়াটা কিন্তু মধুর, ধান গাছগুলো নড়বে, হাওয়া আসবে, ঠিক। আর মেঘ প্রায় চলে যাচ্ছে, মেঘ ঘরে ঘরে চলে যাচ্ছে। হ্যাঁ, তো এটা উৎসব পালা। তো এখন মনে পড়ছে এই এই শাস্ত্র পড়ে গুরুবর্গদের কাছ থেকে শুনে, আর এইগুলো তো আমরা বাড়িতে করতাম, হয়তো আমরা ছেলে মেয়ে বসতাম না, ছেলেরা যেতাম, বাকি ছেলেরা বা মেয়েরা বসতাম, বাকি মেয়েরা জোর করে ঠেলতো, আকাশ একদম চলে যেত, সে খুব চিৎকার চিৎকার করতো, এটা আনন্দ ছিল। তো এই রাধা গোবিন্দের, আপনার যেটা প্রশ্ন, গোপালের নয়, গৌরনীতায় না, জগন্নাথেরও না, রাধা গোবিন্দের ঝুলন যাত্রা। নরোত্তম দাস ঠাকুর গেয়েছেন, রাধা গোবিন্দকে বসাবেন দোলনাতে, রাধা কৃষ্ণ প্রাণ, আমাদের সীতাপতি বাবু ভালো গাইতে পারে, যুগল কিশোর, যুগল যুগল, গোপাল না, যুগলকে বসিয়ে দোলনা ধরে টানবেন। হ্যাঁ, সে গানের মধ্যে বলা হয়েছে যে গাঁথিয়া মালতীর মালা, মালতীর মালা দিতে হবে, টগর ফুলের মালা দিলে হবে না, ওই সময় আবার মালতীর সিজন, মালতী ফুল ওই সময় ফুটতে থাকে। গাঁথিয়া মালতীর মালা দেব দিব দোহার গলে। দোহা, একালার গলে না, দোহার গলে। ঠিক। আর তারপর লাইনটা কি জানো, অধরে তুলে, অধরে তুলিয়া দিব কর্পূর তাম্বুল, কর্পূর তাম্বুল, তাম্বুল খেয়ে রাধা গোবিন্দের মুখ একদম টকটকে অধর লাল হয়ে যাবে। হ্যাঁ, চামর ঢোলাবো কবে, হেরিব মুখ চন্দ্র, চামর ঢোলাবো। আর রাধা গোবিন্দের ঝুলন যাত্রা, রাধা গোবিন্দের মুখমণ্ডল দর্শন করতে করতে বিভোর হয়ে যাব। আপনার এই রাধা গোবিন্দের ঝুলন যাত্রা গানটা আমি অনুরোধ করব, সীতাপতিবাবুর মুখস্থ গাইবেন যদি মোবাইলে থাকে, অপূর্ব। আমি এই ঝুলন যাত্রা বেরিয়ে যাব, বিভিন্ন মন্দিরে তারা ইনভাইট করছে, তো গান গাইব আর সবাইকে দিয়ে দোলনা টানাবো। যার যার বাড়িতে আপনার আছে রাধা গোবিন্দ, যদি মূর্তি না থাকে, ফটো আছে, ভগবান তো ফটো রূপেও প্রকাশিত, ভগবান 9 রূপে বিরাজমান, তো চিত্রপট, চিত্রপটও সেটাকে বসিয়ে সুন্দর করে সাজাবেন, আর সুন্দর মালা গাঁথবেন, ভোগ নিবেদন করবেন, আর লোককে নিয়ে আসবেন, ঝুলন যাত্রা দুটো কথা শোনাবেন, কীর্তন করবেন, গাইবেন, প্রসাদ বিতরণ করবেন, বাস। আর এটা কত, 5 দিন, একাদশী থেকে পূর্ণিমা 5 দিন, 5 দিন, 5, 6, 7, 8, 9, 9 তারিখে, 9 তারিখে শেষ হবে। 5 দিন একাদশী থেকে শুরু হবে একদম, আর লাস্ট দিন হচ্ছে পূর্ণিমা, বলরাম জয়ন্তী, আর ওই দিন তো রয়েছে মধু ভাঙার পালা, অনেক কিছু উৎসব। তো আপনার যেটা প্রশ্ন, রাধা গোবিন্দের ঝুলন, গোপালেরও নয়, গৌরনীতাই নয়, যুগল যুগল যুগল। অনেক বাড়িতে দেখি গোপাল আছে, গোপালকে বসিয়ে ঝুলাতে থাকে, এগুলো করে, কিন্তু ঝুলন মানে গোপালকে এমনি দোলনায় বসাতে পারেন, কিন্তু ঝুলন মানে রাধা গোবিন্দ, যেটা গোপীরা করেছিলেন, হয়তো নন্দবাবু ক্লিয়ার বলবেন, যে ঝুলনের যে পরিপাটি প্রস্তুতি, যেটা গোপাল চম্পু না কোন আমাদের কবিকর্ণপুর রচিত গোপাল, গোপাল আরেকটা আছে আনন্দ বৃন্দাবন, আনন্দ বৃন্দাবন চম্পু, সেই গ্রন্থে বর্ণনা আছে। আমাদের পরম পূজ্য শ্রীশ্রীমদ ভক্তি পুরুষোত্তম মহারাজ বলেন, সেই শ্লোকগুলোর কোনো দাড়ি কমা ছেদ কিছুই নেই, একদম প্রথম থেকে শুরু হয়, এত বিস্তার বর্ণনা, যদি নন্দবাবুর কিছু মনে থাকে বলবেন, তো অপূর্ব বর্ণনা সেই। বাহ, ঝুলন যাত্রা মহোৎসব, রাধা গোবিন্দকে ঝুলাই আমরা ঝুলাবো, আর তারপরে আমরা শেষের দিন বলরাম জিকে আবির্ভাবটির উদযাপন করবো। ঝুলন যাত্রা আবার ফিরে আসবো আমরা, তার আগে আমরা বলরাম পূর্ণিমাতে আমরা যাই এবার, যে বলরাম তত্ত্ব, বলরামজি আসলে কে।
কৃষ্ণ আর বলরাম দুই ভাই আমরা জানি। কৃষ্ণ আছেন, সবাই কৃষ্ণের কথা বলে, বলরামও আছেন। তো বলরাম বড় ভাই নাকি কৃষ্ণ ছোট ভাই? তো এই দুজন আসলে কে, ওনাদের কি তত্ত্ব যদি একটু আমাদেরকে ক্লিয়ার করেন। হরে কৃষ্ণ। তো শিল কবিরাজ গোস্বামী বলছেন সর্ব অবতারী কৃষ্ণ শ্রী ভগবান, স্বয়ং ভগবান, সর্ব অবতারী কৃষ্ণ স্বয়ং ভগবান, তাহার দ্বিতীয় দেহ শ্রী বলরাম। মানে ভগবান শ্রীকৃষ্ণের মানে দ্বিতীয় দেহ। মানে ভগবান দিব্য লীলাবিলাস করার জন্য ভগবান বলরামকে প্রকট করেছেন। তো এই ভগবান মানে ছিল বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে বলছেন চারি বেদে গুপ্ত বলরামের চরিত, আমি কি বলিব পুরাণে বিদিত। মানে চারি বেদের মধ্যে মানে এই বলরামের চরিত্র জানা খুব কঠিন। এবং এই বলরাম হচ্ছে কি আদি গুরু। এবং ভগবান বলরাম বলা হচ্ছে যে ভগবানের এত প্রিয় এত প্রিয় এত প্রিয় এত প্রিয়, উনি ভগবানকে সর্বদিকভাবে সেবা করেন। মানে এত সর্বশ্রেষ্ঠ সেবক বলা যায় বহু সময়। উনি স্বয়ং কৃষ্ণ মানে সেবক ভগবান বলা হয়। ভগবানকে সবসময় সন্তুষ্ট রাখে। যেরকম গৌরাঙ্গ মহাপুর লীলাতে নিত্যানন্দ প্রভুর প্রকটিত হয়েছেন। এই জন্য বৃন্দাবন দাস ঠাকুর বলছেন যে ইহাতে যে নিত্যানন্দ বলরাম প্রতি ভেদে দুষ্টি করে সেই বুড়মতি। যে নিত্যানন্দ প্রভু আর বলদেবকে ভেদ করে সে হচ্ছে মূঢ়মতি। মানে তো সে ভগবান বলরাম এত দয়ালু এত কৃপালু। তো কেউ যদি ভগবান শ্রী বলরামের কৃপা লাভ করে সে শ্রী রাধা মাধবকে লাভ করতে পারবে। এটা প্রভুপাদ তার একটা লেকচারে বলছেন যে ভগবান শ্রী বলরামের কৃপা ব্যতীত কেউ রাধা মাধবকে লাভ করতে পারবে না। আমরা জানি যে নিত্যানন্দপুর কৃপাতে কেউ ব্রজে রাধা মাধবকে লাভ করতে পারে। তো সেই ভগবান বলরামের কৃপা গুরু পরম্পরার মাধ্যমে, গুরুদেবের মাধ্যমে, সাধু গুরু বৈষ্ণবের মাধ্যমে আসে। এবং এই ভগবান বলরাম হচ্ছে মূল যেটা আদি সংকর্ষণ, উনার প্রকাশ হচ্ছে মহাসংকর্ষণ। মহাসংকর্ষণ থেকে আসছে কারণদক্ষায় বিষ্ণু বা মহাবিষ্ণু, উনার প্রকাশ গর্ভদক্ষায় বিষ্ণু। গর্ভদক্ষায় বিষ্ণু থেকে কুর্ম অবতার, বরাহ অবতার, যত আপনার কল্প অবতার এবং যুগা অবতার সমস্ত আসছে। তাহলে স্বয়ং ভগবান বলরাম আমরা বুঝতে পারছি উনার যে স্থিতি মানে এত উন্নত যে সাধুগুরু বৈষ্ণব কৃপা ব্যতীত মানে বোঝা খুবই কঠিন। এবং ভগবান বলরামের কেউ যদি এক মানে কেন ভগবান এত প্রিয়, উনার কৃপাতে ভগবান কেন একজন সাধককে মিলে যায়, কারণ হচ্ছে আমরা দেখি উনি কীভাবে ভগবানকে সেবা করে। আমার শ্রী চৈতন্য চরিতামৃতে পাই যখন রথযাত্রার সময় কুলিংগ্রামবাসী ভক্ত ছিল রামানন্দ বসু এবং সত্যরাজ খান। তখন যখন ভগবান জগন্নাথ আসছিলেন তখন ভগবান জগন্নাথের চাপে সে তুলি বালুসগুলো ফেটে যাচ্ছিল, পট্টডরি ফেটে যাচ্ছিল। তখন মহাপ্রভু রামানন্দ বসু এবং সত্যরাজ খানকে বলছে দেখো পরের বর্ষ থেকে তোমরা এই পট্টডরি নিয়ে আসবে। তখন মহাপ্রভু একটু গুরুত্বপূর্ণ কথা বলছেন, এই পট্টডরিতে হয় শেষ অধিষ্ঠান 10 রূপ ধরি দেহ সেবে ভগবান। মহাপ্রভু বলছেন এই পট্টডরিতে শেষ মানে যিনি বলরাম ভগবানের প্রকাশ, মানে বলরামের অবস্থান, ইনি 10 রূপে ভগবানকে সেবা করে। কি রূপে না, ছত্র রূপে, চামর রূপে, পাদুকা রূপে ভগবানের সেবা করে, আসন রূপে সেবা করে, শয্যা রূপে সেবা করে, গৃহরূপে সেবা করে, তারপরে যজ্ঞসূত্র রূপে সেবা করে, বালিশ রূপে সেবা করে ভগবান বলরাম। আর হচ্ছে উনি যে নিবাস স্থান রূপে সেবা করে, 10 রূপে সেবা করে। এবং উনি 5 রসে বিভিন্নভাবে উনি সেবা করে। যেরকম লক্ষণ রূপে আমরা দেখতে পাচ্ছি উনি কীভাবে দাস্যভাবে ভগবানের সেবা করেছেন, সব রসে ভগবানকে সেবা করে, ভগবানকে এত সন্তুষ্ট করে। যেরকম এই জন্যে ভগবান বলরামের কৃপা, কেউ যদি ভগবান বলরামকে একটু দেশ করে সে বৈষ্ণব থেকে বহু দূরে থাকে। বৃন্দাবন দাস ঠাকুর ব্যাসাবতার বৃন্দাবন দাস ঠাকুর উনি চৈতন্য ভাগবত বর্ণনা করছেন, ভাগবতে পড়ি যা রাম নহে প্রীত, বিষ্ণু বৈষ্ণবের পথে সেজন বর্জিত। কেউ যদি সম্পূর্ণ ভাগবত বারবারও পড়ি নেয় কিন্তু রামে মানে ভগবান বলরামের প্রতি যার একটু প্রীত আসলো না, রুচি আসলো না, তাহলে সে বিষ্ণু বৈষ্ণবের পথে সে বর্জিত। এটা খুব গুরুত্বপূর্ণ। এই জন্যে মানে কেউ যদি সত্যি পারমার্থিক মার্গে অগ্রগতি হতে চায় এবং সে সেই
রাধা গোবিন্দকে লাভ করতে চায়, মহাপ্রভু কৃপা পেতে চায়, তাহলে নিত্যানন্দ প্রভু বা বলরামের কৃপা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্যে এই যে বলরাম জয়ন্তী, এই হচ্ছে অত্যন্ত পরম পবিত্র ভক্তিদায়িনী তিথি। এটা ছিল কবিরাজ গোস্বামী চৈতন্য মতে বর্ণনা করছেন। হরে কৃষ্ণ। বাহ। এটা অদ্ভুত হচ্ছে বলরামের ব্যক্তিত্ব, 2 মা 1 বাবা, ঠিক আছে। আবার 2 মা মানে ধর্ম মা বা শাশুড়ি মা ওরকম না, 2 মায়ের গর্ভে এসেছিলেন। পরীক্ষিত মহারাজ আশ্চর্য হয়ে গেছে, আমরাও অনেক মা গ্রহণ করেছি, কিন্তু আমাকে এই শরীরটা ছাড়তে হবে, তারপর আরেক মায়ের গর্ভে। বলরাম শরীর চেঞ্জ না করেই 2 মায়ের গর্ভে জন্মগ্রহণ করল। পরীক্ষিত মহারাজ আশ্চর্য হয়েছে, এটা কি করে সম্ভব? ভগবান কৃষ্ণেরও 2 মা 2 বাবা, কেউ বলে নন্দ যশোদা, কেউ বলে দেবকী বসুদেব, কিন্তু ভগবান এসেছেন দেবকীর গর্ভে, যশোদার গর্ভে এসেছেন আরেক স্বরূপে, কিন্তু বলরাম একই স্বরূপে 2 মার গর্ভে। এক জন্ম রহস্য, জন্মটা খুব মানে অত্যাশ্চর্য। আর যেটা বললেন না 10 রূপে সেবা করেন, বলরাম ভগবানের যত অবতার আছেন সঙ্গে আছেন, যত যুগে, ত্রেতা যুগে তিনি এসেছিলেন অনুজ, রামানুজ লক্ষণ। তো সেখানে ভগবান রামের তিনি ভগবানের বড় ভাই হিসাবে, মানে ভগবান নিজে বড় ভাই ছিলেন। লক্ষণ দেখছিলেন যে প্রভু হচ্ছেন আনন্দময় পুরুষ, শুধু এনজয় করবেন, কিন্তু বড় ভাই রূপে এসছেন বলে তার অনেক দায় দায়িত্ব, তাকেই বনবাস গ্রহণ করতে হলো। সেই লক্ষণই প্রার্থনা করেছিলেন, এরপরে কিন্তু আমি বড় ভাই হয়ে আসব, আমি যত পরিবারের ঝুট ঝামেলা আমি সামলাও, তুমি এনজয় করবে। তাই এলেন, দেবকী মার 6টা সন্তান কংস আছাড় দিয়ে দেবকীর সামনে মেরে ফেললেন। আর সপ্তম গর্ভ যখন এই বলরাম শেষ, দেবকীর গর্ভ এলেন, দেবকীর শরীরের সৌন্দর্য, তেজ দেখে অনুমান করছিল কেউ যেন বিশেষ ব্যক্তিত্ব তার গর্ভে আছে। কংস ভয় খাচ্ছিল, কিন্তু কংসের মনে আরেকটা সাহস ছিল যে এটা তো 7ম গর্ভ, আমাকে মারবে 8ম। যাই হোক, তথাপি ভয় খাচ্ছিল। কিন্তু ভগবান কৃষ্ণ আর দেবকী মাতাও হর্ষ বিষাদ, গর্ভধারণ করে তিনি হর্ষ আনন্দ পাচ্ছেন, কিন্তু বিষাদ আসছে যখন মনে পড়ছে আর একে তো কংস মারবে, তখন শোক হচ্ছে। কিন্তু ভগবান কৃষ্ণ যোগমায়াকে ফোন করলেন, গচ্ছ দেবী বজং ভদ্রে গোপ বি অলঙ্কৃতম। হে দেবী যোগমায়া, তুমি এখান থেকে বৃন্দাবনে যাও। বৃন্দাবনটা কোথায় জানো? যেখানে গাই বাছুর গোপীরা থাকে। গচ্ছ দেবী ব্রজং ভদ্রে গোপ বি অলঙ্কৃত। তুমি ওইখানে যাও। ওখানে গিয়ে আমি কী করব না, আমার মা আছেন আমার মামার জেলখানায়, সে গর্ভবতী, আমার অগ্রজ শেষ বলরাম রয়েছে, তো তাকে সেখান থেকে গর্ভকে নিয়ে তুমি তার নিত্য মাতা রোহিণীর গর্ভে দাও। তো এখন প্রশ্ন আছে, যদি রোহিণী নিত্য মাতা হয় তাহলে এখানে এলেন কেন? না, এটা যে নন্দবাবু বললেন সেবা, গর্ভ শুদ্ধ করার জন্য, গর্ভটা সিংহাসন করার জন্য তিনি সিংহাসন পেতে দিয়ে গেলেন যেখানে ভগবানের আবির্ভাব ঘটবে। গর্ভের ভিতরে যা কাজ করার দরকার তিনি করার জন্য ঢুকেছিলেন। ঢুকে কাজ টাজ করে দুর্গা দেবী বা যোগমায়াকে বললেন, তুমি এখান থেকে নিয়ে রোহিণীর গর্ভে দে। গর্ভ ট্রান্সফার, যেরকম নার্সরা কখনো কোনো বাচ্চা ট্রান্সফার করে,
গর্ভ ট্রান্সফার হচ্ছে। তার মানে এই গর্ভ ট্রান্সফারও ভগবান শিখিয়ে দিয়ে গেছে জগতে। তো অপূর্ব। তো চলে গেলেন। তখন ভগবান কৃষ্ণ বললেন, শুধু এইটুকু করলে হবে না, যেহেতু ওর নিত্য মাতা বলরাম রোহিণীর গর্ভে আকর্ষিত হয়েছেন, সেই জন্য তার নাম হবে শঙ্কর্ষণ। তিনি শেষ রূপে এই ব্রহ্মাণ্ড ধারণ করেছেন, তার নাম অনন্ত শেষ। তার নাম বলদেব। তিনি ভক্তিতে বা পারমার্থিক জগতে ভক্তদের বল প্রদান করবেন, সেই জন্য তার নাম বলদেব। তার নাম বলরাম। রমেতে ইতি রাম। তিনি সবসময় রমণ করেন বা তার সান্নিধ্যে এসে যে রময়িত, যে রাম আনন্দ লাভ করে, সেই জন্য সেই বলরামের নাম হয়ে গেল নিত্যানন্দ। আমরা সংসারে থেকে টুকটাক আনন্দ পাই, কিন্তু তিনি হচ্ছেন নিত্য আনন্দ। এই নামগুলো খুব সিগনিফিকেন্ট। তো সেই বলরাম বহু নামে পরিচিত এবং বহুভাবে ভগবানের এবং ভক্তদের পারমার্থিক বল বৃদ্ধিতে সহায়তা করেন। তার নাম হলধর, যেটা নন্দপ্রভু বলেন আদি গুরু। আদি গুরু মানে যে নাঙ্গল দিয়ে ক্ষেত বা ভূমি চাষ করেন, সেই চাষ করার পরে কৃষক তাতে ফসল বুনেন, ঠিক সেই রকম ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। গুরুদেব তিনি হচ্ছেন আদি গুরু, জীবের হৃদয়ে চাষ করে ভক্তির বীজ রোপণ করার যে সম্পূর্ণ পরিপাটি ব্যবস্থা করেন, সেই জন্য তার নাম বলদেব। বলরামের বহু লীলা আছে। তিনি হলধর, তিনি বলরাম, বলদেব, শঙ্কর্ষণ, অনন্ত, বহু নামে তিনি, অগ্রজ, বহু নামে পরিচিত। এবং বৃন্দাবনে ভগবান তাকে ডাকতেন দাউ ভাই, দাউজি মহারাজ, দাউ ভাই বলরাম। বাহ। তো আমরা বলরামজি সম্বন্ধে অভূতপূর্ব সুন্দর অদ্ভুত লীলা শ্রবণ করছি। তো আমরা দেখি ভগবানের লীলাতে একটু বলরামের তত্ত্ব আমরা শুনলাম, একটু কেমন হয় যে বলরাম আর কৃষ্ণের মধ্যে, কৃষ্ণ চাইছেন অর্জুনের বিবাহ হোক, সুভদ্রার সাথে অর্জুনের বিয়ে হোক, আর বলরাম চাইছেন দুর্যোধনের বিবাহ হোক। আবার কৃষ্ণ ভীমকে শিখিয়ে দিচ্ছেন কিভাবে দুর্যোধনকে মারবে, আবার বলরাম রেগে গেছেন। তাহলে মানে কেমন একটু কি হলো যদি প্রভু একটু বলেন। বিরুদ্ধ ভাব চলে এলো এখানে। আপাত বিরুদ্ধ। ঠিক। নন্দবাবু বলুন ব্যাপারে। হরে কৃষ্ণ। তো আসলে একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য যারে যেইছে নেশায় সে তেইছে করে নৃত্য। এর উত্তর শ্রী শ্রী গুরু গোবিন্দ গোস্বামী মহারাজ বলছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে স্বতন্ত্র ইচ্ছাময় সরাট পুরুষ। স্বতন্ত্র ইচ্ছাময় সরাট পুরুষ, অর্থাৎ তার ইচ্ছাতে কেউ আঙ্কুশ পর্যন্ত দিতে পারবে না। এমনকি ভগবান বলদেব, ওনার দ্বিতীয় দেহ, ওনার থেকেও ভিন্ন, উনিও তার ইচ্ছাতে অঙ্কুশ দিতে পারবে না। যেরকম ভগবান শ্রীকৃষ্ণ যেইটা চাইবে সেটা হবে। যেরকম আমার আরেকটা লীলাতে গেলে এই লীলাটা আরও স্পষ্ট হয়ে যাবে। যেরকম ব্রহ্ম বিমোহন লীলা হচ্ছিল, তখন কিন্তু ভগবান বলদেব বুঝতে পারেনি। কতদিন পর্যন্ত বুঝতে পারেন? যতদিন পর্যন্ত ভগবান ওনাকে জানায়নি। জাস্ট কয়েকদিন আগে ভগবান বলদেব দুটো তিনটা ঘটনা লক্ষ্য করেছে। কি ব্যাপার, মানে গাভীগুলো যে নতুন বাচ্চা হয়েছে, তার থেকে যে আগে যে বাচ্চা বাছুর, তার প্রতি খুব আকৃষ্ট। বা যে গোপীদের ছোট ছোট সন্তান হয়েছে, তার থেকে যে আগের যে মানে উপর, সে বেশি খুশি। কেন না, তারা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। যখন ভগবান বলদেব জানতে চায়, তখন ভগবান কৃপা করতে জানাচ্ছিলেন। তো এই যে আপনি প্রশ্ন করলেন যে সুভদ্রা মহারানীকে উনি দিতে চেয়েছে অর্জুনকে, ভগবান শ্রীকৃষ্ণ, কিন্তু ভগবান বলদেব চাইলেও দিতে পারেন। মানে ভগবান এইটা প্রতিষ্ঠা করতে চাইছেন। আর ভগবান বলদেব এইরকম, এটা আপাত বিরোধী নয়। ভগবান বলদেব এই সিদ্ধান্তটাকে পরিপুষ্ট করার জন্য লীলাতে সহায়তা করছেন।
এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তো আরেকটা যেটা আপনি বললেন যে যেরকম দুর্যোধন, যে দুর্যোধনকে যখন উনি গদা যুদ্ধ হবে, সারা ইয়েতে নাই, সারা কুরুক্ষেত্র যুদ্ধে ভগবান বলদেব নাই, কেন জানে যে আমার ভাই উনি পাণ্ডবদেরকে সাহায্য করবে আর আমি এদেরকে সাহায্য করবো, আমার শিষ্য দুর্যোধন, বলছে আমি বেরিয়ে চলে যাই, গণ্ডগোলে থাকবো না। কিন্তু সেই সময় আস্তে আস্তে এখানে নবদ্বীপে এসেছিল, এখানে দুজন বদমাস অসুর ছিল, একটা হচ্ছে আপনার সীমান্ত দ্বীপে যে কোলহাসুর, আর এখানে রাজাপুরের কাছে যে ময়াসুর। ময়ামারি মাঠ ময়াসুর, দুজন বদমাসকে খুব মানে হত্যা মানে মেরে এখানে পাকা ভোজন দিয়েছিল ব্রাহ্মণগণ। তারপরে ঠিক যে যখন ভীম আর দুর্যোধন ফাইনাল গদা যুদ্ধ চলছে সেই সময় হাজির, আর সেই সময় ভগবান ইঙ্গিত দেয় যে এখানে মারো, মানে মানে কার জঙ্ঘাতে, উরুতে উরুতে। অ্যাকচুয়ালি গদা যুদ্ধ হতে উরুতে মারা হয়েছে, মানে নিয়ম নেই। নিয়ম নাই, ওই জন্য ভগবান বলদেব বিশালে রেখে যায়। তখন ভগবান কৃষ্ণ দেখছে যে ভীমকে উনি বলছে আমি দেখে নিব পুরো, আর ভগবান বলদেব সঙ্গে কে কিছু করতে পারবে না। তখন ভগবান কৃষ্ণ এসে তার দাদাকে প্রণাম করে বলছে দেখুন আপনি বলছিলেন নিয়ম অনিয়ম, তখন কৃষ্ণ বুঝিয়েছেন যখন কুরু সভাতে দ্রৌপদীকে অপমান করা হচ্ছিল তখন ধর্ম কোথায় ছিল। আচ্ছা, যখন যে এই যে মানে ছল করে কপট খেলা মানে দ্বিতক্রিয়া করা হয়েছিল তখন ধর্ম কোথায় ছিল। ভগবান পুরো লম্বা লিস্ট দিয়েছে আর ভগবান বলদেব শুনছেন। আর এটা যে মেরেছে এটা কোনো অধর্ম নয়, কেন ভীম প্রতিজ্ঞা করেছিল যখন দ্রৌপদী মাকে অপমান করা হয়েছিল যে যেই দুর্যোধন এই উরু দেখাচ্ছিল সে উরুকে আমি ভেঙে দিব, ক্ষত্রিয় প্রতিজ্ঞা করেছে এটাই করবে, সেভাবে তখন বলদেব ভগবান বুঝে গেছে। তো এই মেন সিদ্ধান্ত হচ্ছে এটা আপাত বিরোধী নয়, যে ভগবান শ্রীকৃষ্ণ যেটা ইচ্ছা করবে সেইটা মানুষকে করতে হবে। এই জন্য সিদ্ধান্ত হচ্ছে যাহা ইচ্ছা কৃষ্ণ করে কৃষ্ণ তাহা জানো ভালো, তেজিয়া আপন ইচ্ছা ঘুচাও জঞ্জাল। বলছি কৃষ্ণ ইচ্ছা বিপরীত যে করে বাসনা তার ইচ্ছা নাই ফলে সে পায় যাত না। ওই জন্য কৃষ্ণ যেটা ইচ্ছা করবে সেইটা অনুসারে যে যাবে সে কিন্তু তার জীবন খুব আরামসে চলে যাবে। কৃষ্ণের ইচ্ছা কি যে হে জীবগণ আমাকে ভুলে চলে আসছো, তুমি আমাকে আসক্ত হয়ে যাও, এই জন্য আমি তোমাকে গীতা ভাগবত দিয়ে যাচ্ছি, এই গীতা ভাগবত অধ্যয়ন করো, ভাগবত ভক্তি করো, এই জীবনে আনন্দ থাকো, লাস্টে আমার ধামে চলে আসো। কৃষ্ণের ইচ্ছা যেটা করবে না তার জীবন যন্ত্রণাময় হয়ে উঠবে। এই জন্যে যে এটা যে সিদ্ধান্ত যে কৃষ্ণ ইচ্ছা বিপরীত যে করে বাসনা তার ইচ্ছা নাই ফলে সে পায় যাত না। সাক্ষাৎ ভগবান বলদেব ভগবানের দ্বিতীয় দেহ, সে কৃষ্ণ ইচ্ছা বিপরীত বাসনা করলো কিন্তু তার কোনো ইচ্ছা ফলেনি। আর আমাদের কার কথা, আমরা সাধারণত মানে মানে তটস্থ শক্তি জাত। এই যে সিদ্ধান্ত এখান থেকে আমরা লীলা থেকে এই লীলা মাধ্যমে ভগবান বলদেব পুষ্টি করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ এটা বোঝাতে চাইছে যে কৃষ্ণ যেটা বাসনা সেইটা অনুসারে আমরা চললে তাহলে আমাদের কোনো অসুবিধা হবে না। কৃষ্ণের বাসনা হে জীবগণ হৃদয় দিয়ে আমাকে ভালোবাসো। আর আমরা যদি কৃষ্ণকে আসক্ত না হও তাহলে আমরা যে কোথায় আমাকে নিয়ে যাচ্ছি আমরা জানি না। এটা মূল শিক্ষা। হরে কৃষ্ণ। বাহ, খুব সুন্দর কথা যে কৃষ্ণের বাসনাই মূল হচ্ছে কথা। তো এর মধ্যে দেখে খুব সুন্দর একটা লীলা তৈরি হচ্ছে, রস তৈরি হচ্ছে, বলদেব একটা বলছেন কৃষ্ণ একটা বলছেন, তো অন্তিমে খুব সুন্দর করে সেই লীলা সম্পাদিত হলো। তাহলে আমরা এই বলরাম পূর্ণিমা ঝুলন যাত্রার দিনে যারা সাধারণ ভক্তদের কি কর্তব্য যদি মহারাজ বললেন কি কি করা উচিত আমাদের এর মধ্যে? পিঠা খাবেন, পিঠা খেতে হবে। হ্যাঁ। তো মোটামুটি একাদশীর দিনটা একটু একাদশী প্রসাদ পাবেন। আবার দ্বাদশী থেকে বলরাম খেতে পছন্দ করতেন, কিন্তু তার ভিতরে মধু, আমাদের সখাদের সঙ্গে খেলাধুলা, এবারে গাইকেও কিছু খাওয়াবেন, গোদান, ব্রাহ্মণ সেবা এগুলো করবেন। আমাদের মন্দিরে যে অনুষ্ঠান হয় মূলত বলরাম জয়ন্তী বা ঝুলন যাত্রা উপলক্ষে ভাগবতম থেকে ধারাবাহিক আলোচনা দশম স্কন্ধ, তারপরে বিকাল 4টা থেকে শুরু হয় ঝুলন পর্ব। বিভিন্ন ভক্তরা বাড়ি থেকে ঝুলনে ভোগ নিবেদন করার জন্য আর রাধা কৃষ্ণের সামনে একদম সেজে গুজে আসবে, বিশেষ করে মেয়েরা একদম গোপী সেজে আসবেন, ঠিক আছে। এবং ভগবানের সেবার জন্য সুন্দর মালা, যদি মূর্তি থাকে ভগবানকে আপনার সিঙ্গার, বস্ত্র অলংকার বিভিন্ন রঙের সিঙ্গার সাজাবেন। কোথাও কোথাও থেকে বেলুন দিয়ে ঝুলন সাজায়,
তারপরে গান গাইবেন, আমাদের সীতাপতি কবি গাওয়াবো গান, আমাদের কি গান বলে, রাধা কৃষ্ণ প্রাণমোহর প্রাণমোহর আছে যুগল আমাদের কাছে? কিশোর দিন। তো যুগল কিশোর এই গানটা মাস্ট বি গাইবেন। তো গাইবেন, লোককে বুঝাবেন। গানটা এমনি এর খুব সরল সুর, নামহট্ট পরিচয় বা আমাদের ভক্তিগীতি পরিচয়ে পাবেন, আর হৃদয় থেকে গাইবেন, আর গানে যা যা বলা আছে সেইগুলো অর্পণ করবেন, ব্যাস। চেষ্টা করবেন, হ্যাঁ, মানে হয়তো অনেক সময় এই মালতীর যে মালা, অনেক সময় চেষ্টা করলে পাওয়া যাবে, পাওয়া যাবে। খোঁজ করলে। তো মহারাজ আমাকে আদেশ করেছেন এই গানটি গাওয়ার জন্য। তো আমি অত ভালো গাইতে পারি না, তো আপনাদের কৃপা আশীর্বাদ নিয়ে গাওয়ার চেষ্টা করছি। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, জীবনে মরণে গতি আর নাহি মোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, কালিন্দির কুলে কেলি কদম্বের আপনার মনটাকে বন, সেই যমুনার তীরে কালিন্দির কোলে নিয়ে যাবেন। কোথায় ঝুলন হচ্ছে? কালিন্দির কুলে, কালিন্দির কোলে যেখানে কদম্বের বন বন আছে, সেখানে সব গোপীরা একত্রিত হয়েছেন। তারপরে রতন বেদীর উপর বসাব দুজন, কাঠের ঝোলনা না, দড়ির ঝোলনা না, রতন রত্ন দিয়ে সাজাতে হবে আপনাকে, ঠিক আছে? রতন বেদির উপরে শ্যাম গৌরী অঙ্গে দিব চন্দনের গন্ধ, চামর ঢুলাব কবে হেরিব মুখ চন্দ্র। রাধাকৃষ্ণের ঝলনাতে আপনাকে গোপী ভাব আনতে হবে, সেই ভাবে যে রাধাকৃষ্ণ যুগল কিশোর, কিশোর কিশোর কিশোরীকে বা শ্যামগৌরী চন্দন পরিয়ে, মালা পরিয়ে, তাম্বুলে দিয়ে পরপর গানগুলো সাজানো আছে। তারপরে গাথিয়া মালতীর মালা দিব দোহার গলে, অধরে তুলিয়া দিব কর্পূর তাম্বুলে। বলবেন মহারাজ কিছু? হ্যাঁ, ভালো করে তাম্বুল ভোগ লাগাতে, এবার সুগন্ধি চন্দন, সুগন্ধি চন্দন বেটে নিয়ে যাবেন। সেই তাম্বুলটাকে আমরা প্রসাদ হিসেবে গ্রহণ করব? পেতে পারেন, তখন তো ভাবে আপনি আছেন। তবে যেহেতু ভগবানকে নিবেদন করা যায়, ভগবানের ভক্তরা সাধারণত তাম্বুল গ্রহণ করেন না। তবে আমাদের যেরকম নেশা জাতীয় তাম্বুল, এখানে সে নেশা জাতীয় তাম্বুল নয়, এটা এটা অন্য ধরনের তাম্বুল, মুখবাস, Tasty, মুখবাস বলে মুখবাস এরকম। এবং মুখকে রাঙিয়ে তোলে, আহ, মুখটাকে রাঙিয়ে তোলে। এটা হেরিব মুখ চন্দ্র, চন্দ্র, ভগবানের চন্দন দিয়ে কপালটাকে সাজাতে হবে, ভগবানের দুই আঁখি এবং মুখমণ্ডল সব মিলিয়ে একটা চন্দ্রের, চন্দ্র শ্যাম গৌরী, গৌরী। রাধারানীর আরেক নাম হচ্ছে গৌরী। গৌরী মানে আমার পার্বতী না, কিন্তু না, যদিও রাধারানীর প্রকাশ পার্বতী,
সেজন্য এখানে গৌরী বলা হয়েছে। তার মানে যেটা প্রশ্ন আসছিল না, একদম পরিষ্কার রাধা গোবিন্দের ঝুলন। নরোত্তম দাস ঠাকুর প্রার্থনা করছেন সেবা ও বিলাস। ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ আজ্ঞায় করিব সেবা চরণারবিন্দ। এটা একটা অনুগত ভাব, ললিতা বিশাখার অনুগত সখী ভাব নিয়ে রাধা গোবিন্দের ঝুলন করতে হবে। ললিতা বিশাখার আদি আনুগত্য আরো- ভাব, আরো যত সখী আছে। হ্যাঁ, আর যত সখী আছে, সখীরা ঝুলন করাচ্ছেন, আমি করাচ্ছিলাম সখীরা। তো আমাদের এই ঝুলনের দিন দেখি, আমি একদিন কলকাতা থেকে মায়াপুরে ফিরছিলাম, এই নবদ্বীপে স্বরূপগঞ্জ আশেপাশে ছোট ছোট শিশুদেরকে রাধাকৃষ্ণ সাজিয়ে ঝুলনে বসিয়ে কি অপূর্ব লাগে দেখতে। বাকি বাড়ির লোকেরাই তারা ঝুলন করছে, আর লোকে এসে প্রণাম করছে, প্রণামী দিচ্ছে। নবদ্বীপের খুব প্রচলন আছে, প্রচলন খুব খুব সুন্দর। প্রচলন। তারপরে লাস্ট পথ, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদাস সেবায় অভিলাষ করে নরোত্তম দাস। আর একটা মজার কথা আছে, এই নরোত্তম দাস ঠাকুর কে ছিলেন জানেন? নরোত্তম দাস ঠাকুর নিত্যানন্দের প্রকাশ, নিত্যানন্দ যে বলরামের প্রকাশ। তিনি শেখাচ্ছেন যে কিভাবে আমাদের আনুগত্যময় ভাব এবং চৈতন্য মহাপুর পরম্পরা ধরে যদি এই সমস্ত অনুষ্ঠান করি তাহলে আমাদের অনুষ্ঠানের সফল পাব। চৈতন্য মহাপ্রভু দাসের অনুদাস সেবা অভিলাষ মাগে নরোত্তম দাস ঠাকুর। তাই সেজন্য ললিতা বিশাখা গোপীদের আনুগত্য ভাবময়ী হয়ে যদি আমরা ঝুলন করি, তাহলে আমাদের এই ঝুলন যাত্রার যে সফলতা বা সম্পূর্ণ আশীর্বাদ কৃপা আমরা লাভ করতে পারি। আপনি বলছিলেন না কিভাবে ঝুলন করব, সেটাই। হরি বল, অপূর্ব। তো যে যেখানে আছেন আপনারা আসুন, ঝুলন যাত্রা প্রত্যেকটা মন্দিরে ঝুলন হবে। আর আমাদের মায়াপুর টিভির সৌজন্যে আপনারা দেখতে পাবেন মায়াপুরের অপূর্ব সুন্দর ঝুলন যাত্রা, খুব সুন্দর সাজানো হয় গোশালার ওখানে, খুব সুন্দর ঝুলন যাত্রা হয়। মায়াপুর টিভির মানে খুব সুন্দর, মানে হাই কোয়ালিটি ভগবানের এই ভিডিও দেখানো হয়, অত্যন্ত অপূর্ব সুন্দর দর্শন করুন প্রতিদিন বিকেলে সন্ধ্যায় 5 দিন ধরে। আপনারা অবশ্যই দর্শন করুন ঝুলন যাত্রা। মোটামুটি মায়াপুরে এলে আপনাকে লাইন দিয়ে ঝুলন করতে হবে, ঘরে থাকলে লাইন দিতে হবে না, হাতে ঝুলন টানতে পারবেন, ঠিক আছে? শুধু হাতে প্রসাদটা পাবেন না, আর সব কিছু প্রসাদ পেতে গেলে মায়াপুরে আসতে হবে, মায়াপুরে আসতে হবে, লাইন দিতে হবে, লাইনও দিতে হবে। হরি বল, হরে কৃষ্ণ। তো যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, ঝুলন যাত্রা বলরাম পূর্ণিমা আনন্দে থাকুন। তারপরে আমরা আরো কথা শুনবো, সামনে জন্মাষ্টমী রাধাষ্টমী উৎসবাদি আসছে, আমরা শ্রবণ করবো সেগুলি সম্বন্ধে। ঝুলন যাত্রা মহোৎসব কি জয়, বলরাম জি কি জয়।